উপদেষ্টা আসিফ মাহমুদ কি পারলেন তার বিরুদ্ধে আনা সকল অভিযোগের জবাব দিতে? আজকের প্রতিবেদনে আমরা দেখব তিনি একে একে কিভাবে জবাব দিয়েছেন এবং সেই অভিযোগগুলোর পেছনের কাহিনী। অস্বীকার করছেন অভিযোগটা? হ্যাঁ, এর সাথে ভাই আমার কোনো ধরনের সম্পৃক্ততা নাই এবং আমার মনে হয় না এখনও কেউ এরকম কোনো প্রমাণ দিতে পেরেছেন আমার সম্পৃক্ততা আছে। বরং আরও যা সাক্ষাৎকার নেওয়া হয়েছে, এই সাক্ষাৎকারটা একজন রাজনৈতিক নেতার বাসায় একজনকে জোরপূর্বক নেওয়া হয়েছে বলে যে অভিযোগ এসেছে এটাও অত্যন্ত গুরুতর একটা অভিযোগ এবং সেটা পরিবারের দিক থেকে এসেছে, যথেষ্ট রিলায়েবলও এখন পর্যন্ত মনে হচ্ছে। বুধবার 13ই আগস্ট রাজধানীর গুলশানে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় হানা দিয়ে চাঁদা আদায়ের মামলায় গ্রেফতার হন জানে আলম অপু। ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিও, যেখানে দেখা যায় শাম্মী আহমেদের বাসায় যাওয়ার আগে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে কথা হয়েছিল বলে দাবি করেছেন গ্রেফতার হওয়া অপু। এই ভিডিও প্রকাশের পর রাজনৈতিক অঙ্গনে শুরু হয় নতুন বিতর্ক। চলুন দেখে আসি সেই ভিডিওতে কি ছিল। সাদা সিএফ মোটো বাইকে হেলমেট লাগানো অবস্থায় আমার সাথে কথা বলতেছিলেন একজন উপদেষ্টা। সেই উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আর আমার সাথে কেন কথা বলতে হয় বা কি বা কথা হয়, এবং ওই যে রিয়াদ বলল রাতে যেই ভাই আসছিল, এবার সমীকরণটা আপনারাই নিলাম যে রাতে কোন ভাই আসছিল, কোন ভাইয়ের সাথে আমার কথা হয়েছে। এই ঘটনার পর দিন অর্থাৎ আজ সকালেই গণমাধ্যমে মুখ খুললেন অপুর স্ত্রী আনিশা। তিনি অভিযোগ করেন গ্রেফতারের আগে গোটা একটি রাত বেআইনিভাবে অপুকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় এবং সারা রাত মানসিক নির্যাতন করা হয়। তার দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিও ছড়ানো হয়েছে তা কাটাছেঁড়া করে সাজানো হয়েছে, অর্থাৎ ভিডিও এডিট করে উদ্দেশ্যমূলকভাবে প্রচার করা হচ্ছে। আনিসা প্রশ্ন তোলেন, এতদিন এই ভিডিওগুলো প্রকাশ করা হয়নি কেন? এখন কেন হঠাৎ প্রকাশ করা হচ্ছে? এর পেছনের উদ্দেশ্য কি? চলুন দেখে আসি অপুর স্ত্রী আনিশা কি বললেন। এমপি নেতা ইশরাকের সঙ্গে কি সম্পর্ক সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু এখানে অপুকে ইউজ করে একটা দল নিজেদের স্বার্থ হাসিল করতে চাইছে কাউকে দাবানোর জন্য, এবং এটা তো সবার কাছে ক্লিয়ার। কোন দল সেটা তো আমি বলতে পারবো না। কথা হচ্ছে যে অ্যারেস্ট হওয়ার আগে, অ্যারেস্ট তো তাকে করে নাই, অ্যারেস্ট হওয়ার আগে গোটা একটা রাত তাকে অন্য জায়গায় কিভাবে নিয়ে যাওয়া হয় বেআইনি ভাবে, সারা রাত রেখে তাকে মানসিক টর্চার করে বিভিন্নভাবে ছোট ছোট করে ভিডিও ক্লিপ এগুলো অ্যাড করে শিখায়, এগুলা দিয়ে একটা ভিডিও ক্লিপ বানায় এখন ছাড়া হচ্ছে। এতদিন কেন এগুলো সামনে আসে? ওয়ার্ডিতে যেখানে নিয়ে যায় একজন রাজনৈতিক দলের নেতা, হ্যাঁ ওইটার সব প্রমাণই আমার কাছে আছে। এর আগে মঙ্গলবার 12ই আগস্ট যুক্তরাষ্ট্রের ভিত্তিক ঠিকানায় খালেদ মহিউদ্দিন অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের বিরুদ্ধে আনা অন্যান্য অভিযোগগুলোর জবাব দেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি একে একে প্রতিটি অভিযোগের ব্যাখ্যা দেন এবং দাবি করেন রাজনৈতিক প্রতিপক্ষ তার ভাবমূর্তি নষ্ট করার জন্য মিথ্যা ও উদ্দেশ্যমূলক প্রচারণা চালাচ্ছে। তার মতে এসব অভিযোগ ভিত্তিহীন এবং এর পেছনে রয়েছে রাজনৈতিক উদ্দেশ্য। চলুন দেখে আসি উপদেষ্টা আসিফ মাহমুদ তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো কিভাবে তিনি ব্যাখ্যা দিচ্ছেন। বলেছিলেন যে চট্টগ্রামের মেয়র শাহাদাত সাহেব কেন মেয়রের দায়িত্ব পেলেন, দক্ষিণ ঢাকার ইশাক সাহেব কেন পেলেন না? তখন তিনি প্রথমত খালেদ ভাই পার্সোনালি নেওয়ার তো এখানে সুযোগ নাই। এখানে এই ধরনের জনগুরুত্বপূর্ণ ইস্যুর সিদ্ধান্ত সরকারের সর্বোচ্চ পর্যায় থেকেই আসে এবং এইখানে পার্সোনালি কোনো ডিসিশন নিয়ে তো আমি মানে নিজে ঝুঁকি নিতে চাইবো না। সবটা মিলে যদি আপনি এটা বলতেন যে আপনার বাবা তাকে সেটা দিচ্ছে। হ্যাঁ, কিন্তু ইউনিয়ন পরিষদ ভাঙা হয় নাই। ইউনিয়ন পরিষদ ভাঙা হয় নাই এই বিবেচনায় যে এতগুলো ইউনিয়ন পরিষদে পরিচালনার মতো যথেষ্ট পর্যাপ্ত মানে প্রশাসক দেওয়ার মতো পর্যাপ্ত অফিসার আমাদের আসলে ফিল্ড পর্যায়ে নাই। ইমুল বিলালের ঘটনা আমি পরবর্তী খোঁজ নিয়ে যতটুকু জেনেছি তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইলেকশন করেছেন এবং তিনি 5 আগস্টের পরে পলাতক ছিলেন না একদিনের জন্য, তিনি স্টেশনেই ছিলেন। তো নিয়ম অনুযায়ী আসলে তাকে করা হয় না। আপনার সাবেক এপিএস জনাব মোয়াজ্জেমের বিরুদ্ধে দুর্নীতি তদন্ত করছে দুদক, তার বিরুদ্ধে 100 কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে, তিনি দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। আপনি যদি দেখেন সে সময় করেন যে আমি কিন্তু যখন অভিযোগটা আসে তখন আমি নিজে দুদকের চেয়ারম্যানকে অনুরোধ করছি এই বিষয়ে করার জন্য, তদন্ত করার জন্য, এবং দুদকে সেটা তদন্ত চলমান আছে। সর্বশেষ আমার খোঁজ নেওয়ার যখন সুযোগ হয়েছে তখন আমি যতদূর
জেনেছি যে কোনো প্রকার দুদক সাধারণত কি দেখে থাকে, কোনো নতুন সম্পত্তি ক্রয়, ব্যাংক অ্যাকাউন্ট, মানি লন্ডারিং, এই বিষয়গুলো আছে কিনা, এই ধরনের কোনো প্রকার প্রমাণ তারা পান নাই। শিখারানী নিয়ে তো আপনি এড়িয়ে গেলেন, উনার বাবা মব করে তাকে লাঞ্ছিত করেছেন। তো সেই সময়টাতে তিনি শিক্ষার্থীদেরকে মানে কেউ হিজাব পরে আসলে তাকে মারধর করা। তো স্কুলের পাশে হচ্ছে একটা মসজিদ আছে, মসজিদ এবং স্কুলের সংযোগের জন্য একটা পকেট গেট আছে, ওই পকেট গেটটা উনি বন্ধ করে দিয়েছিলেন যাতে স্টুডেন্টরা নামাজ না পড়তে পারে, স্টুডেন্টদেরকে মারধর করা ছিল। বই প্রকাশ করতে গিয়ে আসিফ মোহাম্মদ সজীব ভাই, আপনি কি সত্যি এটা বলতেছেন যে বাংলাদেশের কোনো একটা হিন্দু স্কুল শিক্ষক, আমরাও তো আসলে হিন্দি স্কুল শিক্ষক শিক্ষিকার কাছে আমরা পড়েছি, কিন্তু তারা কখনো নামাজ পড়তে বাধা দিয়েছেন, হিজাব পরেছেন বলে কাউকে মারধর করেছেন, এরকম আমি কখনো দেখি না। খালেদ ভাই, আপনি আপনার বাড়ি তো মুরাদনগর, আপনি আপনার বাড়ি থেকে যে কাউকে হচ্ছে আমাদের ওই স্কুলের আশেপাশের যে কোনো র্যান্ডম যে কোনো বাসায় গিয়ে কথা বলতে বলেন, তারা এটা বলবে, তারা এটা একদম। এবং আমরা ওই যে রিপোর্টের ইয়াতে ওই আপনি যদি যে কোনো স্কুলের স্টুডেন্টকে জিজ্ঞেস করেন, ইভেন ওই বাচ্চাটাকে মারা হয়েছে হিজাব পরার কারণে পিটিতে, স্কুলে যে প্রারম্ভিক যে ইয়া হয়, এবং তার দাদি আসছে বিচার চাওয়ার জন্য, তার দাদিকে লাথি মেরে ফেলে দেওয়া হয়েছিল সে সময়টায়, এবং তিনি সে সময় দোর্দণ্ড প্রভাবশালী ছিলেন, এবং দুইজন স্টুডেন্টকে তার কথা না শোনার কারণে তিনি পুলিশ দিয়ে অ্যারেস্ট করেছিলেন। প্রসঙ্গত নির্বাচনকালীন সরকারের এই উপদেষ্টাকে ঘিরে ইতিমধ্যে নানা বিতর্ক তৈরি হয়েছে। তবে নিজের বক্তব্য ব্যাখ্যার মাধ্যমে তিনি কি রাজনৈতিক অঙ্গনে নিজের অবস্থান পরিষ্কার করতে পেরেছেন, তা নিয়ে এখনও চলছে আলোচনা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আসন্ন জাতীয় নির্বাচনের আগে এই ধরনের বিতর্ক আরও গরম করবে রাজনৈতিক পরিবেশ। আপনারা দেখলেন উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে আনা অভিযোগ, তার জবাব এবং সাম্প্রতিক বিতর্কের ভেতরের কিছু দিক। এখন আপনারাই বিবেচনা করুন, আসিফ মাহমুদ কি হিরো নাকি ভিলেন? এরকমই ঘটে যাওয়া আলোচিত ঘটনাগুলো পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন, পাশে থেকে বেল আইকনটি ক্লিক করুন যাতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট মিস না করেন। মোহাম্মদ শাহজালাল, ট্রেন্ডিং নিউজ, ঢাকা।